হ্যালো বন্ধুরা, সকলকে ওয়েলকাম। আমরা চলে এলাম আজকে দ্বিতীয় দিনের রিভিশন মক টেস্ট নিয়ে। তো তোমরা চলো দেখো, সময় নষ্ট না করে আমরা শুরু করে দেব। আজকেও থাকছে 100টি প্রশ্ন, সময় বেশি নেই, অর্থাৎ আমাদেরকে রিভিশন দিতে হবে। চলো, প্রথম প্রশ্ন। সুতিতল বরাবর শিলাস্তরে ঘর্ষণের ফলে সৃষ্ট অতি মিহি পাউডার সদৃশ্য শিলাচূর্ণকে কি বলা হয়? সঠিক উত্তর হবে গাউজি। গজ বা গাউজি বলা হয়। দুই আমরা মিলামিলে দেখে নেব। আগ্নেয়গিরি নির্গত গ্যাস: মরফিটি, সালফাটারা, ফিউমারল, সাফিয়নি। ডান দিকে রয়েছে নির্গত গ্যাস: জলীয় বাষ্প, বোরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, সালফার গ্যাস। এই আগ্নেয়গিরির ধরন অনুযায়ী আমরা গ্যাসটাকে দেখে নেব, বেছে নেব, মিলিয়ে দেব। তাহলে সঠিক উত্তর কোনটি দাঁড়াবে? সঠিক উত্তর হবে অপশন সি। দেখো 3, 4, 1, 2। মরফিটি হচ্ছে কি, যেখান থেকে কার্বন ডাই অক্সাইড বেরোয়। সালফাটারা যেখান থেকে সালফার বেরোবে, ঠিক আছে। ফিউমারল হচ্ছে তোমার জলীয় বাষ্প বেরোবে, এবং সাফিয়ন হচ্ছে বোরিক অ্যাসিড বেরোবে। চলে আসি কোশ্চেন নাম্বার 3। ভৌগোলিক জলের মতে হিমশৈলের ভাসমান ও নিমজ্জিত অংশের মধ্যে অনুপাত কত? জলের মতে হচ্ছে তোমার এখানে অপশন বি 1:8। জলের মতে 1:8, বাট নরমালি কি হয় 1:9 হয়। ওকে, চলো নেক্সট হচ্ছে বিবৃতি এ এবং বি। পাললিক শিলায় রিপেল মার্ক দেখা যায়। স্তরে স্তরে পলিসংশ্লিষ্ট দেহে পাললিক শিলার সৃষ্টি হয় বলে এই শিলার স্তর দেখা যায়। এখানে বুঝতেই পারছি যে এ আর দুটোই কিন্তু ঠিক হবে, কিন্তু আর এ কে সঠিকভাবে ব্যাখ্যা করছে, রাইট? এটার কারণ কিন্তু এটা হতে পারে না, কিন্তু দুটো বিবৃতি কিন্তু ঠিক রয়েছে। রিক্টার স্কেল অনুযায়ী ভূমিকম্পের মাত্রা 1 একক বাড়লে তীব্রতা কত গুণ বাড়তে পারে? সঠিক উত্তর হচ্ছে 10 গুণ বাড়বে। নিচের কোন পাতের মিলনের ফলে গ্যালাপাগোস ত্রিপাত সীমানা গঠিত হয়েছে? গ্যালাপাগোস ত্রিপাত সীমানা, সঠিক উত্তর হয়ে যাবে দেখো এখানে নাজকা পাত, কোকোস পাত এবং প্রশান্ত মহাসাগর পাত, এই তিনটি পাত মিলে তৈরি হয়েছে গ্যালাপাগোস ত্রিপাত সীমানা। কোশ্চেন নাম্বার 7। মহী সঞ্চালন তত্ত্ব অনুযায়ী প্যানজিয়া বিভক্ত হওয়ার পর এর উত্তর অংশকে কি বলা হয়? সঠিক উত্তর হবে লরেশিয়া বা অঙ্গারা ল্যান্ড বলা হয়। ভূতত্ত্ববিদ কোবারের মতে ভঙ্গিল পর্বত সৃষ্টির পূর্বে মহীখাতের চারপাশে সুস্থিত ভূখণ্ড কোনটি? সঠিক উত্তর সেটাকে বলে ক্রাটো চেন বলা হয়। ভূমিকম্পের কেন্দ্রের ঠিক 90 ডিগ্রি উপরে অবস্থিত স্থানটি কি নামে পরিচিত? সেটা আমরা সকলে জানি, সেটি হচ্ছে উপকেন্দ্র। নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম পাত? সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগরের পাত সবচেয়ে বড় পাত। নিম্নলিখিত কোন ভূমিরূপবিদ বলেছিলেন যে উত্থান প্রক্রিয়ার ধরন অনুযায়ী ভূমির ঢাল উত্তল, সমতল বা অবতল হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে পেঙ্ক। নিম্নলিখিত কোন উপকূলীয় অঞ্চলে তরঙ্গ কর্তিত মঞ্চ দেখা যায়? সঠিক উত্তর হবে এখানে ক্যালিফোর্নিয়া উপকূল। কার্স্ট অঞ্চলে শিলার আবহবিকারের জন্য কোন পদ্ধতি দায়ী? সঠিক উত্তর হচ্ছে কার্বনেশন। কার্স্ট অঞ্চলে শিলার আবহবিকারের জন্য কার্বনেশন প্রক্রিয়া দায়ী। বধ্যভূমি ভূমিরূপ ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিসের প্রভাবে গঠিত হয়? সঠিক উত্তর বায়ু ও জল। বিবৃতি কারণ: যখন উপকূলে কোনো নির্দিষ্ট অংশে বালি দ্রুত গতিতে পৌঁছায় ও সেখানে সঞ্চিত হয়, ফলে তটভূমি বিস্তৃত হয় এবং সমুদ্র উপকূল গঠিত হয়। কারণ উপকূলীয় পরিবেশে পলির সমুদ্রমুখী প্রক্রিয়া সর্বত্র একই রকম। এখানে উত্তর হবে বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়? সেটা বলছে আমরা তিব্বতীয় মালভূমি। লিস্ট ওয়ান লিস্ট মিনিট লেখক এবং বই দিয়েছে ডান দিকে। কার্ল ডব্লিউ বার্জার, ডব্লিউ এম ডেভিস, সি এম ব্রেটন, জে বি থর্নস। ডান দিকে হচ্ছে প্রসেস ইন জিওমরফোলজি এন্ড টাইম, জিওমরফোলজি ফ্রম দ্য আর্থ, জিওগ্রাফিক্যাল এসে। সঠিক উত্তর দেখো কার্ল ডব্লিউ বার্জার হচ্ছে জিওগ্রাফিক্যাল এসে, তাই তো? না, কার্ল ডব্লিউ বার্জার
যেটি হবে তোমার তোমার হবে জিওমরফোলজি ফ্রম দ্য আর্থ। WM ডেভিস হবে জিওগ্রাফিক্যাল এসে। CM ব্লেটন হচ্ছে প্রসেস ইন জিওমরফোলজি এবং JB থরন্স হচ্ছে জিওমরফোলজি এন্ড টাইম। সঠিক উত্তর আমাদের অপশন ডি হবে 3 4 1 2। উইন্ড গ্যাপ বিষয়টি কার সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর নদীর মস্তকমুখী ক্ষয়। গঠনগত দিক থেকে নিম্নলিখিত কোন ভূমিরূপটি বাকিগুলোর থেকে আলাদা? সঠিক উত্তর হচ্ছে ড্রিফটস্টোন। র্যাপিড, এসকার্পমেন্ট, কুয়েস্টা, এগুলোর মধ্যে সবচেয়ে যেটা আলাদা হচ্ছে ড্রিফটস্টোন। ড্রিফটস্টোন চুনাপাথর গুহায় দেখতে পাওয়া যাবে। নিম্নলিখিত কোন ধরনের পুঞ্জিত স্থানান্তরটি অধিক গতিবেগ সম্পন্ন নয়? সঠিক উত্তর হচ্ছে সলিফ্লাকশন। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় উষ্ণতা হ্রাস পাওয়ার কারণ কি? সঠিক উত্তর হচ্ছে অধিক উচ্চতায় বায়ুর ঘনত্ব কমে যায়। অধঃক্ষেপণের সঙ্গে সম্পর্কযুক্ত হিমক্লাস তত্ত্বে রাইস ক্রিস্টাল থিওরির প্রস্তাব কে করেন? সঠিক উত্তর হচ্ছে বার্জেরন ফিন্ডিসেন। এখানে ফিন্ডিসেন আমরা দেওয়া নাই, বার্জেরনের সাথে ফিন্ডিসেনও কিন্তু হবে। কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগে ব্যবহৃত AW চিহ্ন দ্বারা কি বোঝায়? সঠিক উত্তর ক্রান্তীয় সাভানা জলবায়ু। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি দ্বারা ব্যারোট্রপিক বিষয়টিকে যথার্থভাবে ব্যাখ্যা করা যায়? সঠিক উত্তর সমচাপ ও সমষ্ণ রেখাগুলির সমান্তরাল ভাবে অবস্থান হচ্ছে ব্যারোট্রপিক অবস্থা। ব্যারোক্লিনিক যদি হতো তাহলে কিন্তু অস্থির অবস্থার সৃষ্টি বোঝাতো। নিচের কোন তাপমাত্রায় জলীয় বাষ্প ঘনীভূত হয়? সঠিক উত্তর হচ্ছে শিশিরাঙ্ক। সৌরমণ্ডলের সবচেয়ে পাতলা স্তরের নাম কি? সঠিক উত্তর ফোটোস্ফিয়ার। নিচের কোন ধরনের মেঘ নিম্ন উচ্চতায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে কিউমুলোনিম্বাস। সিরাস আছে সবচেয়ে উঁচু মেঘ, তারপর স্ট্রাটাস আছে, অল্টো আছে, তারপর স্ট্রাটাস আছে। তো সবচেয়ে নিচু যে মেঘটা সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস। নিম্নলিখিত কোনটি টুইস্টার নামে পরিচিত? টর্নেডো। নিচের তালিকার মধ্যে কোনটি সঠিকভাবে সম্পর্কিত নয়? সুইজারল্যান্ড, সাহারা, আমেরিকা যুক্তরাষ্ট্রের সমভূমি অঞ্চল, আর্জেন্টিনা। ডান দিকে রয়েছে ফন, হারমাটান, ব্ল্যাক রোলার, নরওয়েস্টার। কোনটি সম্পর্কযুক্ত নয়? দেখো সুইজারল্যান্ডে ফন স্থানভাবে এটা ঠিক আছে, সাহারায় হারমাটান এটাও ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সময় ছিল ব্ল্যাক রোলার বলে এটা ঠিক। আর্জেন্টিনা কিন্তু নরওয়েস্টার এটা কিন্তু ঠিক নয়, আর্জেন্টিনা নরওয়েস্টার বলা হয় না। চারটি দেখো বিবৃতি জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। কার্বন ডাই অক্সাইড কোনো গুরুত্বপূর্ণ তাপ শোষক নয়। কোনটি কিভাবে ব্যাখ্যা করব? এটা তো অবশ্যই ঠিক বলেছে, কিন্তু গুরুত্বপূর্ণ তাপ শোষক নয় এটা কিন্তু ভুল বলেছে। মানে বিবৃতি সত্য কারণ ভুল। সবচেয়ে গুরুত্বপূর্ণ তাপ শোষক হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এটার জন্যই পরিবেশে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়। তো কি বলবো? বিবৃতি সত্য এবং কারণ মিথ্যা। সেলভা অরণ্য হলো চৌড়া পাতা বিশিষ্ট চিরহরিত অরণ্য, চৌড়া পাতা বিশিষ্ট পর্ণমোচী অরণ্য, সরল বর্গীয় চিরহরিত অরণ্য, সরল বর্গীয় পর্ণমোচী অরণ্য। সেলভা অরণ্য কোনটি বৈশিষ্ট্য? এটি সঠিক হতে হবে চৌড়া পাতা বিশিষ্ট চিরহরিত অরণ্য। ইকোলজিক্যাল নিচ উল্লেখ করে, দেখো তো চারটি অপশন, সেটি কি উল্লেখ করে? ইকোলজিক্যাল নিচ, ইকোলজিক্যাল নিচ হলো আসলে বাস্তুতন্ত্রে একটি জীবের কার্যগত ভূমিকা। অধিক বৈচিত্র্যযুক্ত উদ্ভিদ ও প্রাণী লক্ষ্য করা যায় কোন অরণ্যে? সঠিক উত্তর হবে ক্রান্তীয় অরণ্যে বেশি দেখা যাবে। তৈগত অরণ্য সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক নয়? এই অরণ্যটি সর্ববর্গীয় বৃক্ষের দ্বারা আবৃত, অবশ্যই ঠিক বললো। এই বনভূমির ভিতরে সম্পূর্ণরূপে পরিষ্কার থেকে, ঠিক আকাশে থাকে না। বৃক্ষগুলি বৃদ্ধির হার দ্রুত, এইটা ঠিক মনে হচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে সারিবদ্ধভাবে অবস্থিত বৃক্ষগুলির ব্যাস 2 সেমি থেকে 60 সেমি হয়ে থাকে, তার মানে এটাও ঠিক।
সঠিক নয় যেটি হচ্ছে সেটি হচ্ছে বৃক্ষগুলি বৃদ্ধির হার দ্রুত, এখানে কিন্তু হয় না। দ্রুত হার কোথায় হয়? ক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় বিস্তরণে হয়। জেরোফাইট জাতীয় উদ্ভিদ সহ্য করতে পারে কোনটি? সকলে যেন অনাবৃষ্টিগত অবস্থা সহ্য করে নিতে পারে, মানে খরা আর কি। নিম্নলিখিত কোন অঞ্চলটি বিশ্বে কার্বন সিঙ্ক নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে ক্রান্তীয় বৃষ্টিরণ্য কার্বন সিঙ্ক নামে পরিচিত। এবার দেখো তালিকা দিয়েছে ইউএস এর কৃষি দপ্তর কর্তৃক মৃত্তিকা শ্রেণীবিভাগ। ডান দিকে মৃত্তিকার গোত্র বলা হয়েছে, অ্যান্টিসল, ইনসেপ্টিসল, মলিসল, অক্সিসল। অরণ্যে বাদামি মৃত্তিকা, চার্নোজেম, ল্যাটেরাইট। আঞ্চলিক কোন মৃত্তিকার সঙ্গে মিল খাবে? সঠিক উত্তর এখানে হবে অপশন বি 4, 1, 2, 3। অ্যান্টিসল হচ্ছে আঞ্চলিক মাটি, ইনসেপ্টিসল হচ্ছে অরণ্যের বাদামি মৃত্তিকা, মলিসল হচ্ছে চার্নোজেম এবং অক্সিসল হচ্ছে ল্যাটেরাইট। চলে আসে পরবর্তী প্রশ্নতে। কোনটি উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় একটি ম্যাক্রো এলিমেন্ট? সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম একটি ম্যাক্রো এলিমেন্ট। 39 নিম্নলিখিত কোন মৃত্তিকা বিজ্ঞানী জৈব জলবায়ু অঞ্চলের উপর ভিত্তি করে মৃত্তিকার শ্রেণীবিভাগ প্রদান করেছিলেন? তাহলে কোন বিজ্ঞানী জৈব জলবায়ু অঞ্চলের উপর ভিত্তি করে মৃত্তিকার শ্রেণী বিভাগ করেছিলেন? কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে ই ব্রিজেস। বিবৃতি কারণ। বিবৃতি বলছে পরিবেশগত উৎপাদনশীলতা নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশ বরাবর হ্রাস পেতে থাকে। আগত সৌর বিকিরণ নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ হ্রাস পেতে থাকে। সঠিক উত্তরটি হবে, সেটা হবে অপশন সি বিবৃতি এবং কারণ উভয় সঠিক, এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা। 41 আরেকটি বিবৃতি আমরা দেখব। উৎপাদক থেকে খাদ্য খাদকের সর্বোচ্চ স্তরে শক্তি প্রবাহের সঙ্গে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন চাহিদাও বৃদ্ধি পায়, কারণ জলজ ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবীদের স্বাভাবিক কাজকর্ম ও বৃদ্ধির ফলে জলের অক্সিজেন চাহিদা হ্রাস পাওয়াকে বিওডি বলে। সঠিক উত্তর যেটি হবে সেটি হবে বিবৃতি এ ও কারণ ঠিক, কারণ বিবৃতিকে সঠিকভাবে ব্যাখ্যা করে না। দুটি ঠিক কিন্তু ব্যাখ্যা করে না। 42 কোন বায়োমে সরীসৃপ প্রাণীদের হাইবারনেশন দেখা যায়? সঠিক উত্তর হবে ভূমধ্য সাগরীয়। তাহলে একটা ম্যাচিং দেখে নিই আমরা। বাঁদিকে স্থান রয়েছে, ডান দিকে রয়েছে উপজাতি। বাঁদিকে রয়েছে কালাহারি মরুভূমি, থর মরুভূমি, সৌদি আরব, আলজেরিয়া। ডান দিকে বাইকা, বেদুইন, বুশম্যান, তুয়ারেগ। তো কোন জায়গাতে কি উপজাতি আমরা দেখতে পাবো, চলো আমরা ম্যাচ করি। সঠিক উত্তর হবে দেখো 3, 1, 2, 4। কালাহারি মরুভূমি হচ্ছে বুশম্যান, থর মরুভূমি হচ্ছে বাইকা, তারপর তোমার সৌদি আরব হচ্ছে তোমার বেদুইন, সৌদি আরব উপজাতি হচ্ছে বেদুইন, এবং আলজেরিয়ার উপজাতি হচ্ছে আলজেরিয়া উপজাতি হচ্ছে তুয়ারেগ। কালাহারি বুশম্যান, থর হচ্ছে বাইকা, সৌদি আরব বেদুইন, আলজেরিয়া হচ্ছে তুয়ারেগ। নেক্সট 44 কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে? সঠিক উত্তর হবে ব্যাসিলাস র্যামোসাস। ব্যাসিলাস র্যামোসাস ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে। জীবের শ্বসনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড। ডিপ ইকোলজি ধারণার প্রবক্তা কে? সঠিক উত্তর হচ্ছে আর্নে নেস। বিশ্বের শস্য ক্ষেত্র গড়ে উঠেছে কোথায়? গ্রানারিজ অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের শস্য ক্ষেত্র গড়ে উঠেছে কোথায়? সঠিক উত্তর নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োমে। একটি বৃহৎ অঞ্চল বা দেশে বিভিন্ন স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রে প্রজাতির মোট সংখ্যাকে বলা হয় বিটা সূচক। একটি বৃহৎ অঞ্চল বা দেশে স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রের প্রজাতির মোট সংখ্যা বলা হয় বিটা সূচক। সনিক বুম কোন ধরনের দূষণের উদাহরণ? সঠিক উত্তর হবে শব্দ দূষণ হচ্ছে সনিক বুম। ড্যাশের ফলাফল হলো ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। সঠিক উত্তর হচ্ছে বসুন্ধরা সম্মেলন।
51 নিচের কোন বিবৃতিটি ম্যালথাস তার জনসংখ্যা বিষয়ক তথ্যে উল্লেখ করেননি? দেশের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় সমান্তরাল হারে। শিক্ষিত সমাজ সচেতন মানুষ জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে। আধুনিক যোগাযোগ ব্যবস্থা উন্নতি খাদ্যের ঘাটতি মেটাতে পারে। খরা, বন্যা, যুদ্ধ, দুর্ভিক্ষ প্রভৃতি জনসংখ্যার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। তো এখানে ম্যালথাস কোন বিষয়টি উল্লেখ করেননি? উল্লেখ করেননি সি, আধুনিক যোগাযোগ ব্যবস্থা উন্নতি খাদ্যের ঘাটতি মেটাতে পারে, এটা তিনি উল্লেখ করেননি। 54 নিচের কে সর্বপ্রথম জনবসতির ধরন এবং গৃহের ধরনের উপর ভিত্তি করে জনবসতি ভূগোলের সংজ্ঞা দিয়েছিলেন? সেটি হচ্ছে অপশন এ মেইটজেন। নির্দিষ্ট পরিমাণ কৃষি জমিতে বসবাসকারী মানুষের সংখ্যা দিয়ে নির্ধারণ করা হয়, নিচের কোনটি নির্ধারণ করা হয়? সঠিক উত্তর পুষ্টি ঘনত্ব নির্ধারণ করা হয়। কে সর্বপ্রথম কনজারভেশন শব্দটি ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে প্যাট্রিক গেডেস। শিল্পক্ষেত্রে ব্যাপক যন্ত্রের ব্যবহারের ফলে কি সৃষ্টি হয়? সঠিক উত্তর শিল্পক্ষেত্রে বেকারত্ব সৃষ্টি হয়, কারণ তখন শিল্পক্ষেত্রের জন্য প্রয়োজনীয় যে শ্রমিক লাগে সেটা কিন্তু লাগে না, যন্ত্রে কাজ করে দেয় বলে শিল্পক্ষেত্রে বেকারত্বের সৃষ্টি হয় এই ব্যাপক যন্ত্রের ব্যবহারের ফলে। যখন সমগ্র দেশ নগরে পরিণত হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় টিরানোপলিস। চলো এটি ম্যাচিং আমরা দেখব। জাতি এবং বসবাস, নেগ্রিটো, মঙ্গোলয়েড, প্রোটো অস্ট্রেলিয়ার, নর্ডিক, পশ্চিম ও মধ্য ভারত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর পশ্চিম ভারত। উত্তর ভারত সঠিক মিল যেটি হবে সেটি হবে 2, 4, 1, 3। নেগ্রিটো হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাসিন্দা, মঙ্গোলয়েড হচ্ছে উত্তর ভারত, প্রোটো অস্ট্রেলিয়া হচ্ছে পশ্চিম ও মধ্য ভারত, এবং নর্ডিক যেটি সেটি হচ্ছে উত্তর পশ্চিম ভারত। 58 বিশ্বের সবচেয়ে নবীনতম ধর্ম কোনটি? সঠিক উত্তর হচ্ছে, এখানে একটু বিতর্কিত বিষয়, এই কোশ্চেনটা আমরা ছেড়ে দিচ্ছি, পরে কোশ্চেন চলে আসছে। 59 ভৌগোলিকেরা নিচের কোন ঘনত্বের পরিমাপ সর্বাধিক ব্যবহার করেন? সঠিক উত্তর হচ্ছে গাণিতিক, অ্যারিথমেটিক। নিচের কোন জনজাতির মানুষের চেহারার প্রধান বৈশিষ্ট্য হলো খর্বাকৃতি, রং কালো, উঁচু কপাল, কুঞ্চিত চুল, মোটা উল্টানো চোট ও চওড়া মাথা? এটা হচ্ছে নেগ্রিটোদের বৈশিষ্ট্য। 61 কোন নিচের বিকল্পগুলির মধ্যে কোন ভৌগোলিকের শিল্পের আদর্শ অবস্থান সম্পর্কে ধারণার উপর ভিত্তি করে অর্থনৈতিক ভৌগোলিক আলফ্রেড ওয়েবার ন্যূনতম ব্যয় তথ্য প্রদান করেছিলেন, লিস্ট কস্ট থিওরি দিয়েছিলেন? সঠিক উত্তর হবে ভিলহেম লর্ড হার্ট। 62 নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে 1867 সালে জাপানের কোন দ্বীপে প্রথম কার্পাস বয়নশিল্প স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর দক্ষিণ কিউশু দ্বীপে। নিচের বিকল্পগুলির মধ্যে কোন দেশ টাংস্টেন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর অপশন বি চীন। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি পাটের একটি প্রজাতি? এখানে হচ্ছে বাসুদেব হচ্ছে পাটের একটি প্রজাতি। কোন বিকল্পগুলির মধ্যে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় খামারকে কি বলা হয়? সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় খামারকে কি বলা হয়? সঠিক উত্তর হবে সাবখোজ। সাবখোজ বলা হয় রাষ্ট্রীয় খামার, এবং স্থানীয় যে খামারগুলো রয়েছে সেগুলোকে কলখোজ বলে। নিচের বিকল্পগুলির মধ্যে কোন দেশে প্রথম ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে ইটালি বা ইটালি। নিচের গুলির মধ্যে কোনটি কয়লার উপজাত দ্রব্য? কয়লার উপজাত দ্রব্য হচ্ছে ফেনল। বাকিগুলো পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, ডিজেল, ন্যাপথা, পিচ এগুলো পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। ফেনল হচ্ছে কয়লার উপজাতের দ্রব্য। লিস্ট মেলাই চলো। বাঁ দিকে ম্যাঙ্গানিজ, অভ্র, তামা, আকরিক লোহা, ডান দিকে কপালাইট, ম্যাঙ্গানাইট, হেমাটাইট, ফ্লোকোপাইট। সঠিক যে মিল
সেটি এখানে দাঁড়িয়ে যাবে অপশন সি 2 4 1 3 ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানাইট। অপর থেকে পাওয়া যাবে ফ্লোকোপাইট। তামার আকরিক হচ্ছে কভেলাইট এবং আকরিক লোহার আকরিক হচ্ছে হেমাটাইট। চলে আসি পরবর্তী প্রশ্ন, বিবৃতি দেখবো আমরা। অ্যালুমিনা নিষ্কাশন শিল্পের অবস্থান বা ভৌগোলিক বন্টনের উপরে বক্সাইটের প্রভাব লক্ষ্য করা যায়, কারণ বক্সাইট একটি ভার হ্রাসশীল শ্রেণীর কাঁচামাল। সঠিক উত্তর হবে বিবৃতি এ এবং আর দুটি উভয় সঠিক। এখানে কারণ বিবৃতিকে ব্যাখ্যাও করে। ওকে, নিচের বিকল্পগুলির মধ্যে তুন্দ্রা অঞ্চলে যাযাবরী পশুপালনে অংশ নেওয়া জনজাতিরা কি নামে পরিচিত? দেখো, তুন্দ্রা অঞ্চলে যাযাবরী, তা জনজাতিরা কি নামে পরিচিত হবে? সঠিক উত্তর হবে ল্যাপ বলা হয় এদেরকে, ল্যাপ। দেখো, কোনটি সিন্ধু নদীর ডান তীরের উপনদী? শতদ্রু, ইরাবতী, গিলগিট, তালখা। সিন্ধু নদীর ডান তীরের উপনদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে গিলগিট। তালিকা দেখো, দোয়াব রয়েছে নদীর মধ্যবর্তী অঞ্চলে এসে। দোয়াব আছে রচনা দোয়াব, বিস্ত দোয়াব, সিনসাগর দোয়াব, বাড়ি দোয়াব। বিপাশা ইরাবতী, ইরাবতী চন্দ্রভাগা, বিপাশা শতদ্রু, বিতস্তা চন্দ্রভাগা, সিন্ধু। এখন দোয়াব দেখবো কোনটি কার মধ্যে রয়েছে, চলো দেখি আমরা। দেখো, রচনা দোয়াব হচ্ছে ইরাবতী চন্দ্রভাগা, বিস্ত দোয়াব হচ্ছে বিপাশা শতদ্রু, সিনসাগর দোয়াব হচ্ছে বিতস্তা চন্দ্রভাগা সিন্ধু, এবং বাড়ি দোয়াব হচ্ছে বিপাশা ইরাবতী। 73 বিবৃতি এ রেগুড় মৃত্তিকাকে কালো তুলা মৃত্তিকা বলা হয়, কারণ এই মৃত্তিকা প্রচুর তুলা উৎপাদিত হয়। সঠিক উত্তর বিবৃতি আর উভয় সঠিক। এখানে কারণ বিবৃতিকে ব্যাখ্যা করে। নিচের গুলির মধ্যে কোন অভয়ারণ্যটি কস্তুরী হরিণ সংরক্ষণের জন্য বিখ্যাত? কস্তুরী হরিণ সংরক্ষণের জন্য বিখ্যাত কোনটি? সেটা হচ্ছে আস্কট বন্যপ্রাণী অভয়ারণ্য। কোনটি ভারতের অত্যাধিক 200 সেমি বা তার বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের অন্তর্গত? সঠিক উত্তর হবে মিজোরাম। গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র এগুলোতে 100 সেন্টিমিটার কম বৃষ্টিপাত হয়ে থাকে। রাজস্থানে তো হয়ই না, প্রায় 25 সেমির কম। তো সঠিক উত্তর হবে মিজোরাম। উপজাতি বাসস্থান মুরিয়া, মোপলা, ওরাও, গাদ্দি। উড়িষ্যা, বিহার, কেরল, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ। সঠিক উত্তর হবে 4 2 1 3 মুরিয়া হচ্ছে মধ্যপ্রদেশ, মোপলা হচ্ছে কেরল, ওরাও হচ্ছে উড়িষ্যা ও বিহার, এবং গাদ্দি হচ্ছে হিমাচল প্রদেশ। কোনটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র? গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দাদরি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতের সবুজ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। কোন অঞ্চল থেকে রাউরকেল্লা স্টিল প্ল্যান্টে আকরিক লোহা আসে? সঠিক উত্তর হচ্ছে বোনাই পাহাড় ও ময়ূরভঞ্জ অঞ্চল থেকে। বিবৃতি ভারতের অন্যতম ব্যস্ত জাতীয় সড়ক হলো NH-19, কারণ NH-19 সড়ক পথটি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বিস্তৃত। সঠিক উত্তর হচ্ছে যে এ আর উভয় সত্য, কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা হবে না। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো, অপশন আছে, কিছু মাপ দেওয়া আছে। 1 মাইল 8 ইঞ্চি, 1 মাইল 220 ইঞ্চি, 1 মাইল 63,360 ইঞ্চি, 1 মাইল 1760 ইঞ্চি। কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে 1 মাইল সমান 63,360 ইঞ্চি। ইউটিএম জোনে পৃথিবীর 84 ডিগ্রি নর্থ এবং 80 ডিগ্রি সাউথ অক্ষাংশের মধ্যবর্তী কত ডিগ্রি ব্যবধানে এক একটি অঞ্চল অবস্থান করে? সঠিক উত্তর হবে 6 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে। চলো মানচিত্র অভিক্ষেপের সঙ্গে আমরা মিলিয়ে নেব। দৃশ্যানুক, পার্সপেক্টিভ, প্রায় দৃশ্যানুক, সেমি পার্সপেক্টিভ,
অদৃশ্য নন পার্সপেক্টিভ সমাকৃত অর্থমর্ফিক। ডান দিকে বোন প্রজেকশন, জেনিথাল অর্থোগ্রাফিক প্রজেকশন, সিম্পল কনিক উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। সঠিক উত্তর হবে 2, 3, 1, 4। একটু মিলাই দিই। দৃশ্য অনুক হচ্ছে তোমার দৃশ্য অনুক হবে জেনিথাল অর্থোগ্রাফিক প্রজেকশন। প্রায় দৃশ্য অনুক হচ্ছে সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। অদৃশ্য অনুক হচ্ছে তোমার বোনস প্রজেকশন, এবং সম আকৃতি যেটা সেটা হচ্ছে জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, হচ্ছে সম আকৃতি বা অর্থমর্ফিক। নেক্সট রাশি, ভৌগোলিক দ্রাঘিমা রেখা ও অন্য কোন রেখার মধ্যে উৎপন্ন কোণকে কি বলা হয়? সঠিক উত্তর অ্যাজিমিউথ। নিচের মধ্যে ক্লাইমোগ্রাফ কোন প্রকারের মানচিত্রের উদাহরণ? ক্লাইমোগ্রাফ কোন ধরনের মানচিত্রের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে রেখাচিত্র, হচ্ছে ক্লাইমোগ্রাফ। বিবৃতি দেখো, চলকের অবিচ্ছিন্ন উপস্থাপন লেখচিত্রকে আয়তলেখ বলা হয়, কারণ এই লেখচিত্রের দুটি আয়তক্ষেত্রের মাঝে কোনো ফাঁক থাকে না। সঠিক উত্তর এটি হবে। এ এবং আর উভয় সঠিক। এখানে কারণ বিবৃতিকে ব্যাখ্যাও করছে। নিচের বিকল্পগুলির মধ্যে 4 ইঞ্চি শীটের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র স্কেল কত হয়? সঠিক উত্তর হবে 1:50,000। বিমানচিত্রে ক্যামেরার অক্ষটি ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল রেখে যে চিত্র পাওয়া যায় তাকে কি বলে? সঠিক বলা হয় উল্লম্ব চিত্র বা ভার্টিক্যাল ফটোগ্রাফ। নিচের গুলির মধ্যে ভারতে কত সালে প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উৎক্ষেপণ করেছিল? সেটা হবে 1975। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি রেস্টার ডেটা স্ট্রাকচারের সুবিধা? সেটা হচ্ছে উপাদানের অবস্থান সঠিকভাবে উপস্থাপন করে। বিবৃতি, মহীঢালের তুলনায় মহীসোপন অঞ্চলে অর্থনৈতিক গুরুত্ব বেশি, কারণ মহীসোপন অঞ্চলে প্লাঙ্কটনের প্রাচুর্যতা এবং খনিজ সম্পদের আহরণের সুবিধা থাকায় অর্থনৈতিক উপযোগিতা মহীঢালের তুলনায় বেশি। দুটোই সঠিক বললো, ব্যাখ্যাও বললো, তাই না? তো সঠিক উত্তর হবে এ আর উভয় সঠিক, এবং আর বিবৃতিকে সঠিকভাবে ব্যাখ্যা করছে। চলো মিল দেখে নি। আগুনাস বেসিন, লাব্রাডার বেসিন, কোপ বেসিন, ব্রাজিল বেসিন ডান দিকে রয়েছে। ব্রাজিলের উপকূলের কাছে, আফ্রিকার উপকূলের কাছে, উত্তর মহাসাগরের কাছে, এবং গ্রিনল্যান্ড ও নিউ ফাউন্ডল্যান্ডের কাছে। সঠিক যে উত্তরটি হবে এখানে মিলামিলিতে আমি বলে দিই। আগুনাস বেসিন হচ্ছে তোমার উত্তর মহাসাগরের কাছে দেখতে পাওয়া যায়। লাব্রাডার বেসিন হচ্ছে গ্রিনল্যান্ড ও নিউ ফাউন্ডল্যান্ডের কাছে। কোপ বেসিন হচ্ছে আফ্রিকার উপকূলের কাছে পাবো, এবং ব্রাজিল বেসিন হচ্ছে ব্রাজিল উপকূলের কাছে দেখতে আমরা পাবো। সমস্ত প্রবাল প্রাচীর সৃষ্টির প্রাথমিক পর্যায়ে আগ্নেয় দ্বীপের চারপাশে প্রবাল প্রাচীর গড়ে ওঠে। পরবর্তীকালে দ্বীপটি অবনমনের সঙ্গে সঙ্গে মাঝে উপহারযুক্ত আটল সৃষ্টি হয়। এটি ব্যাখ্যা করেন কে? সঠিক উত্তর হচ্ছে ভূমিরূপ বিজ্ঞানী চার্লস ডারউইন। লবণতার পরিমাণের ভিত্তিতে অধক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ বেশি লবণতা থেকে কম লবণতার দিকে আমাদেরকে সাগরগুলি সাজাতে হবে। দেখো তো অপশনে। সঠিক উত্তর হবে প্রথমে সবচেয়ে বেশি লবণতা হচ্ছে ভূমধ্যসাগর, তারপর আসবে ক্যারিবিয়ান সাগর, উত্তর সাগর, তারপর চীন সাগর। ভূমধ্যসাগর, ক্যারিবিয়ান সাগর, উত্তর সাগর, তারপরে চীন সাগর। 95 2100 বিবৃতি বলছে 2100 মিটার গভীরতা যেখানে ভারত মহাসাগরের জলের তাপমাত্রা 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে লোহিত সাগরের জলের তাপমাত্রা 21 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ ভারত মহাসাগর ও লোহিত সাগরের সংযোগস্থলে বাব এল মানদেব প্রণালীতে মগ্ন শৈলশ্রেণীর অবস্থান রয়েছে। সঠিক উত্তর হচ্ছে বিবৃতি এ এবং কারণ উভয় ঠিক, এবং কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা। 96 নিচের কোনটি আটলান্টিক মহাসাগরের শীতল সমুদ্র স্রোত? সঠিক হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। নিচের প্রবাল প্রাচীর সৃষ্টি সংক্রান্ত নিমজ্জন তত্ত্ব সাবসিডেন্স থিওরি প্রবক্তা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে ডারউইন। নিচের কোন অঞ্চলে সমুদ্র জলে উষ্ণতার প্রসার সর্বাধিক?
সঠিক উত্তর হবে ক্রান্তীয় অঞ্চলে। আগুলা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? সঠিক উত্তর হবে ভারত মহাসাগরে। নিচের কোন সমুদ্র সৈকতটি আমেরিকা যুক্তরাষ্ট্র ও নিউ ফাউন্ডল্যান্ডের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয়? সঠিক উত্তর হচ্ছে উপসাগরীয় স্রোত আমেরিকা যুক্তরাষ্ট্র ও নিউ ফাউন্ডল্যান্ডের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয়। তো বন্ধুরা, আজকে দেখে পেলাম আমরা 30টি প্রশ্ন এই পার্টে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।